আজ মঙ্গলবার 18 মার্চ 2025, 4 চৈত্র 1431 বঙ্গাব্দ, 17 রমজান 1446 হিজরি। জানিয়ে দেব আজকের দৈনিক আমার দেশ পত্রিকার শিরোনামগুলো। বদির সঙ্গে বিরোধে ক্রসফায়ারে খুন কাউন্সিলর একরাম। বদির খুঁটির জোর ছিলেন ওবায়দুল কাদের। শুধু র্যাব নয়, ডিজিএফআই, এনএসআই, পুলিশ এমনকি ইউএনও মিলে সাজিয়েছিলেন ক্রসফায়ারের নাটক। ওবায়দুল কাদের কক্সবাজার থেকে ফেরার পথে তার বহরে যোগ হতো 4 থেকে 5টি গাড়ি। এসব গাড়িতে বদির ইয়াবার চালান নিরাপদে আনা হতো ঢাকায়। বিশ্ববাজারে কমলেও দেশে বাড়ছে চালের দাম। বাজার স্থিতিশীল রাখতে সরকারের নানা উদ্যোগ। চাল অবৈধভাবে মজুত, চালকল মালিকদের বিরুদ্ধে মামলা। মজুত করা 203 টন ধান ও 35 টন চাল সহ গুদাম সিলগালা। আইন সংশোধনের প্রস্তাবে নীতিগত অনুমোদন। শিশু ধর্ষণের বিচার বিশেষ ট্রাইব্যুনালে। ধর্ষণের সংজ্ঞায় অন্তর্ভুক্ত হচ্ছে বলাৎকার। মাগুরার আসিয়া ধর্ষণ ও হত্যার বিচার শিগগিরই। অতি দরিদ্র এলাকায় 31 লাখ শিক্ষার্থী পাবেন খাবার। প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ফিডিং কর্মসূচির নতুন প্রকল্প প্রস্তাব। 5,453 কোটি টাকার প্রকল্প অনুমোদনের অপেক্ষায়। বিস্কুট, কলা, ডিম, দুধসহ পুষ্টিকর খাবার দেয়া হবে। 300 জনবল নিয়োগ ও স্থানীয় অর্থনীতির উন্নয়ন লক্ষ্য। পুলিশ কর্মকর্তাদের ইউনুস, আইন শৃঙ্খলা রক্ষায় সর্বোচ্চ ব্যবস্থা নিতে হবে। জুলাই গণ অভ্যুত্থানে হামলা, ঢাবির 128 এবং চুয়েটের 19 শিক্ষার্থী বহিষ্কার। বিবিসির প্রতিবেদন, বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের ঘনিষ্ঠতায় উদ্বিগ্ন ভারত। প্রতিদিন দৈনিক পত্রিকাগুলোর শিরোনাম জানতে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন। এবার শেষের পাতা। গহনার বাজারে সনাতনী ও আধুনিক নকশার দাপট। ঈদের কেনাকাটা, সবখানে গহনার ক্রেতার ভিড়। স্বর্ণের বিকল্প হিসেবে জনপ্রিয় অ্যান্টিক ব্রাশ মেটাল গহনা। ঈদের সাজে নারীদের পছন্দ হালকা ওজনের মিনিমাল ডিজাইন। করোনা ভাইরাসের টিকা আমদানি, সালমানের 22,000 কোটি টাকা দুর্নীতির তদন্ত শুরু। ইউএনএইচসিআরের কবজায় রোহিঙ্গা ডাটাবেজ। 7 বছরের শিশুকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন। এনডিটিভিকে তুলসী গ্যাবার্ড, বাংলাদেশ নিয়ে উদ্বিগ্ন আমেরিকা। সংস্কার কমিশনের সুপারিশের সঙ্গে ভিন্নমত জানিয়ে ইসির চিঠি। ইফতার মাহফিলে তারেক রহমান, 1/11 মতো বিএনপিকে মিডিয়া ট্রায়াল করা হচ্ছে।